নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। আজ আবার কিছু পদ্মের টিউবার তুললাম, সেটা শেয়ার করব আপনাদের সাথে। এই পদ্মের আইডিটা হলো ফরেনার হোয়াইট। আমি দুটো গামলা থেকে তুলেছি। একটা গামলায় টিউবারটা এরকম ছিল, আর একটা গামলার টিউবারটা খুব খারাপ অবস্থায় ছিল। সে যাই হোক, এই বড় গামলা থেকে এই টিউবারটা বার করেছি, আর এই ছোট গামলা থেকে ওই টিউবারটা বার করেছি। দুটোরই কিন্তু সেম আইডি, ফরেনার হোয়াইট। টিউবার গামলা থেকে বের করার পরে প্রথম কাজ হলো খুব ভালোভাবে জল দিয়ে মাটিটাকে ক্লিন করে দেওয়া। তারপরেই কিন্তু একে সেপারেট করতে হবে, মানে কাটিং করে সেপারেট করতে হবে। সবার আগে আমি ভালো করে জল দিয়ে কাদাটাকে পরিষ্কার করে নিলাম। ভালো করে পরিষ্কার করার পরেও যে কালো পোর্শনগুলো রয়ে যায় সেগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে, নাহলে কিন্তু টিউবারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর কোনো টিউবার যদি খেয়াল করেন যে একটু খাওয়া বা একটু পছন্দ ধরে গেছে, সেটাকে প্রথম থেকেই বাদ দিয়ে দেওয়া ভালো আর কি। টিউবার বার করার সময় একটু সময় লাগে, কারণ পুরো ক্লিন করতে শুধু ক্লিন করে টিউবারগুলো তুলে নিলে হবে না, আবার ছাদটাকেও ক্লিন করতে হয়। আর যে গামলার মধ্যে এতদিন ধরে এই পদ্মের গাছগুলো ছিল, সেই গামলাটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু জলের মধ্যে টিউবার ভাসাতে হবে। একদম ক্লিন করে পুরো পরিষ্কার জলে টিউবারগুলো আমি ভাসিয়ে দিয়েছি। দুটো গামলার দুটো টিউবার আমি আলাদা আলাদা গামলাতেই ভাসিয়েছি, যাতে পরে আমি বুঝতে পারি যে কোন গামলাটা থেকে ভালো গাছ তৈরি হলো। এখন এই ছোটো দুটো চারটে করে পাতা বেরিয়ে গেছে। আর এটা হলো আগের দিন যে টিউবারগুলো সেপারেট করেছিলাম, তার প্রত্যেকটা টিউবার থেকে পাতা বেরোতে শুরু করেছে। যখন টিউবার আলাদা করে ভাসাবার পরে এরকম পাতা বেরোতে শুরু করে, তখন খুব ভালো লাগা সৃষ্টি হয়। মনে হয় আমি পারছি, পদ্ম গাছ কীভাবে তৈরি করতে হয় শিখে গেছি। আরও নতুন 2-3টে ভ্যারাইটি আনবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন।